আজ তৈরি করছি ইন্ডিয়ার খুব বেশি জনপ্রিয় ডিমের তারকা ডাল। ডিমের তারকা ডাল দিয়ে রুটি, পরোটা, লুচি সব কিছুই খাওয়া যায়। ডিমের তারকা ডাল আমি দুই ধরনের ডাল দিয়ে রান্না করব। এর জন্য প্রথমেই একটা বাটিতে হাফ কাপ নিয়েছি মুগ ডাল আর হাফ কাপ নিয়েছি মসুর ডাল। অনেকেই এখানে মুগ ডালের পরিবর্তে মাসকলাই ডালটাও দিয়ে থাকেন। মুগ ডাল অথবা মাসকলাই ডালের যে কোনো একটা এখানে দিতে পারেন। ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এখন তারকা ডালটা রান্না করার জন্য চুলায় পাত্র বসিয়ে ভিজিয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ডালের সাথে হাফ চামচ দিচ্ছি রসুন বাটা আর হাফ চামচ দিচ্ছি আদা বাটা। দুইটার মতো পেঁয়াজকে কেটে দিয়ে দিচ্ছি আর একটা টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চামচ আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ। 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার ডালের সাথে 2 কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ডালটা যখন ফুটতে শুরু করবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে আর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। ডালটা সিদ্ধ হতে হতে এখানে আমি একটা সিদ্ধ করা ডিম নিয়েছি। ডিমের খোসাটা ছাড়িয়ে তারপর এটাকে স্লাইস করে নিচ্ছি। ডিমটাকে এরকম পাতলা করে স্লাইস করে নিতে হবে। মিডিয়াম আঁচে ডালগুলোকে প্রায় 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন ডালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। মসুর ডালটা একেবারে গলে গিয়েছে আর মুগ ডালটা আস্ত রয়েছে, তবে মুগ ডালটা খুব ভালো সিদ্ধ হয়েছে। এখন ডালের সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা আগে দিলে ডালটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তারপর ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চামচ আর গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চামচ। এখন সব কিছু নেড়েচেড়ে ডালটাকে আরও 2-3 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর ডালের জন্য ডিমের তারকাটা রেডি করে নিব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা হালকা গরম হয়ে গেলে 1 কোয়া রসুন কুচি দিচ্ছি আর হাফ কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। রসুন আর পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর সাথে কেটে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এই তারকার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। হলুদ মরিচটা তেলের সাথে দেওয়ার কারণে তারকাতে খুব সুন্দর একটা কালার এসেছে। তেলের সাথে হলুদ মরিচ দেওয়ার পরে খুব বেশিক্ষণ জাল করা যাবে না। এখন এটাকে সাথে সাথে নামিয়ে ডালের ভিতরে দিয়ে দিতে হবে। আমি নেড়ে চেড়ে ডিমের তারকাটাকে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। ডিমের তারকা ডাল রান্না প্রায় শেষের দিকে। এখন এর সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর কাঁচামরিচটাকে নেড়েচেড়ে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। এই তো খুবই সহজে ডিমের তারকা ডাল রান্না করে নিয়েছি। ডিমের তারকা ডালটা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এটা এতটাই মজার হয়। ব্যাচেলাররাও চাইলে মাঝে মাঝে সহজভাবে ডিমের তারকা ডাল রান্না করতে পারেন। আশা করছি তারকা ডালের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আমার সহজ রেসিপিগুলো পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।